বনবন করে লাঠি ঘোরাচ্ছে মেয়েরা, রন পা দিয়ে হাঁটছে ছেলেরা। বর্ধমানের এক আজব স্কুল, মূলত মহিলাদেরকে স্বনির্ভর করতে এবং মহিলাদের আত্মবিশ্বাস এবং তার সাথে সাথে নিজেদেরকে আত্মরক্ষা করাতেই এই লাঠি শেখানো হয় এই স্কুলে, এবং বাংলার হারিয়ে যাওয়া প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছে এখনো পূর্ব বর্ধমান জেলার এক প্রত্যন্ত গ্রামের স্কুল। 1970 সালে এই স্কুলের কিছু শিক্ষা অনুরাগী বন্ধুরা মিলেই কিন্তু বাড়ি বাড়ি ঘুরে 66 জন ছেলেকে নিয়েই কিন্তু এই রায়নার স্কুলের পথ চলা শুরু হয়েছিল। ধীরে ধীরে আস্তে আস্তে করে এই স্কুল অষ্টম শ্রেণী পর্যন্ত হয়। তারপরে সরকারি অনুমোদন পায় 2004 সালে। সেখানে কিন্তু 13 জন শিক্ষক, বর্তমানে এখন 13 জন শিক্ষক, এবং 2004 সাল থেকে কিন্তু এটা মাধ্যমিক স্তর পর্যন্ত এগিয়েছে এবং বর্তমানে 260 জন ছাত্রছাত্রী রয়েছে এই স্কুলে। মূলত এই শুধু চক আর ডাস্টারেই কিন্তু ছেলেদের হাতে তুলে দেওয়া হয়নি, তুলে দেওয়া হয়েছে লাঠি। মূলত মহিলাদের এই আত্মবিশ্বাস এবং তার সাথে সাথে শরীরচর্চা এবং তার সাথে সাথে মেয়েদেরকে আত্মরক্ষা শেখাবার কারণেই কিন্তু এই চক ডাস্টারের বদলে তুলে দেওয়া হয়েছে লাঠি। এবং এই যে স্কুলের শিক্ষা, সমস্ত শিক্ষাই শুধুমাত্র পাঠ্যপুস্তকে আবদ্ধ নেই, কেননা বাংলার হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্য, এই যে অবিচ্ছেদ্য অংশ, সেটাও কিন্তু আস্তে আস্তে পাঠ্যপুস্তকের সাথে সাথে কিন্তু এই স্কুলে তুলে ধরা হয়েছে। কেননা বাংলার প্রাচীন ঐতিহ্য এই রনপা এবং তার সাথে সাথে লাঠি খেলা, সেগুলিকেই কিন্তু আবার পুনরায় ফিরিয়ে আনা হয়েছে। তার ফলে ছাত্রছাত্রীরা এই স্কুলে এই শিক্ষা নেবে বলেই কিন্তু প্রতিদিন আসছে। এই স্কুল ছুটের সংখ্যা কমেছে, কারণ স্কুলের ছাত্রছাত্রীরা তারা আগ্রহ নিয়েই কিন্তু এই স্কুলে প্রতিদিন উপস্থিত হচ্ছেন। কেননা এই স্কুলের যে মূলত শিক্ষা, যেটা তারা ভালোবেসে নিচ্ছেন, এই যেমন দেখা যাচ্ছে যে লাঠি খেলা এবং তার সাথে সাথে আরও একাধিক বিভিন্ন রকম কর্মসূচি স্কুল কর্তৃপক্ষ নিয়েছে, দাবা খেলা থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে, যেগুলো স্বাস্থ্য এবং তার সাথে সাথে অনেকটা ছেলেদেরকে স্বাবলম্বী হতে শেখাচ্ছে এবং বুদ্ধি বাড়ানোর যে কৌশল, সেখানেই কিন্তু চলছে এই স্কুলে। মূলত এমন এক আজব স্কুল, যেখানে সকাল থেকে কিন্তু আপনি ওই স্কুলের পাশে গেলে দেখতে পাবেন লাঠি খেলার শব্দ এবং মহিলারা সেখানে লাঠি খেলছে। এবং যেটা এলাকার মানুষজন বলছে যে এই যে স্কুলের যে চিন্তাভাবনা শিক্ষকদের, এক অভিনব চিন্তাভাবনা। কেননা বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবার যে নতুন করে ফিরিয়ে আনা হয়েছে এই স্কুলে, সেটা কিন্তু বর্ধমানে এক প্রত্যন্ত গ্রামের একটি স্কুল, সেটাই কিন্তু নজির। পূর্ব বর্ধমানের রায়না থেকে কুণাল চট্টোপাধ্যায়, কলকাতা টিভি। এই যে তোমাদের স্কুলে এখন লাঠি খেলা শেখাচ্ছে প্রধান শিক্ষক তত্ত্বাবধানে, তা এই লাঠি খেলা খেলে কিরকম তোমাদের অনুভূতি হচ্ছে? এই লাঠি খেলা খেলে আমাদের খুব ভালো লাগে এবং আমরা নিজেদেরকে কোথাও বেরোলে নিজেদেরকে রক্ষা করতেও পারি এই লাঠি। হঠাৎ এরকম আপনাদের স্কুল থেকে প্রোগ্রাম নেওয়া হলো কেন? দেখুন, এটা বর্তমানে আমাদের স্কুলে 1970 সালে প্রতিষ্ঠিত। এটা একটা তপশিলি জাতিভুক্ত প্রত্যন্ত গ্রামীণ এলাকা। এই এলাকাতে কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীরা মানে নিজেরা মানে স্কুল ছুট হয়ে যায়, ক্লাস 8-এর পর থেকে স্কুল ছুট হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা এই উদ্যোগটাকে নিয়েছি মেয়েদেরকে মানে আত্মরক্ষা সুনিশ্চিত করতে, তাদেরকে লাঠি খেলাটা এবং ছেলেদেরকে রনপা এবং বিভিন্ন ধরনের আমরা উদ্যোগ নিয়ে থাকি। বিভিন্ন সচেতনতামূলক যে বার্তাগুলো থাকে সেগুলো দেওয়ার জন্য আমরা এই রনপাটাকে ব্যবহার করে থাকি। রনপা একটা প্রাচীন ঐতিহ্য, যে ঐতিহ্যটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বিলুপ্ত প্রায়। সেই কারণে আমরা কিন্তু এই রনপা শিখিয়ে ছেলেমেয়েদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় কীভাবে অল্প সময়ের মধ্যে যাওয়া যায় তার একটা প্রশিক্ষণ, একটা ফিজিক্যাল ফিটনেস, মানে এই রনপা শিখলে একটা ফিজিক্যাল ফিটনেস পাওয়া যায়, তার জন্য আমাদের শেখানো। এবং সচেতনতামূলক যে বার্তাগুলোকে আমরা প্রেরণ করে থাকি, তার জন্যও কিন্তু এটা অনেকটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে তার কারণে। আর মেয়েদের দেখুন ক্যারেটে শেখানো হয়, কারণ মেয়েরা এখন বর্তমানে যে যুগ পড়েছে, এই যুগে কিন্তু মেয়েরা একা বেরোতে কিন্তু রাস্তায় বাড়ি থেকে খুবই ভয় পায়, বা গার্জেনরা বা অভিভাবকরা তারা কিন্তু একটা সংশয়ের মধ্যে থাকে যে আমার মেয়ে
ঠিকঠাকভাবে বাড়ি ফিরবে কিনা। কিন্তু এই ক্যারেটে অথবা লাঠি খেলায় যে এই দুটো যে রয়েছে, এটা শিখলে কিন্তু তারা কিন্তু নিজেরা অবশ্যই একটা সুরক্ষার উপায় পেয়ে থাকে। নাম? আমার নাম প্রদ্যুৎ গুহ, বিরাট ভুবন হাই স্কুলের শিক্ষক।